মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25, পেজ নাম্বার 87, জিওগ্রাফি পেজ নাম্বার 87, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, পর্যায়ন। 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, 64 গুণ। 1.3 ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, আন্টার্কটিকায়। 1.4 বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, নট। 1.5 চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, সিজিগি। 1.6 গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, মৎস্য চাষের জন্য। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, কম্পোস্টিং। 1.8 পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, নাসিকের কাছে। 1.9 শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, কাবেরী নদীতে। 1.10 স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, জলবায়ু। 1.11 সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, জায়িদ শস্য। 1.12 আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, পেট্রোরসায়ন শিল্পকে। 1.13 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, 53টি। 1.14 কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, প্ল্যাটফর্ম। বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, এটি অশুদ্ধ। 2.1.2 ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটি অশুদ্ধ। 2.1.3 জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটি শুদ্ধ। 2.1.4 পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটি শুদ্ধ। 2.1.5 সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটি অশুদ্ধ। 2.1.6 ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, এটি শুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলে। 2.2.2 মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। 2.2.3 পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। 2.2.4 সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। 2.2.5 পারদঘটিত জলদূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। 2.2.6 বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। 2.2.7 বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। 2.3.2 পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। 2.3.3 সাধারণত কোন ঋতুতে বান ডাকে
বর্ষাকালে। 2.3.4 সার্ক কথাটির পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 2.3.5 কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? তাল। 2.3.6 কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুজম। 2.3.7 কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 2.3.8 ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 কোলেরু, এক্ষেত্রে হয়ে যাবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। 2.4.2 উত্তর পূর্ব ভারত, এক্ষেত্রে হয়ে যাবে ঝুম চাষ। 2.4.3 কোয়েম্বাটুর, এক্ষেত্রে হয়ে যাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। 2.4.4 মোবাইল ফোন, এক্ষেত্রে হয়ে যাবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা।